বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ভুনা সেমাই কিংবা জর্দা সেমাই, যাই হোক, কেউ ভুনা সেমাই বলে, কেউ জর্দা সেমাই বলে। সেটা আজকে আমি রান্না করব। সেজন্য এখানে এক প্যাকেট নিয়ে নিচ্ছি সেমাই, যে কোনো এই ধরনের চিকন সেমাই হলেও হবে। আর এটা কিন্তু লাচ্ছা সেমাই না, এমনি সেমাই। আর এটা এই যে প্যাকেটটা আমি কিন্তু খুলি নাই, না খুলেই এটা ভেঙে নেবেন ভিতরে, না হলে বাহিরে মানে খুলে যদি আপনি এইভাবে করতে যান চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্যা লাগে। এই যে ছোটো ছোটো যে এইভাবে প্যাকেটের মধ্যে পিস করে নেবেন, এইভাবে যেদিকে মাথাটা সেই দিক থেকে করবেন। যাই হোক, এখন আমি এটা কেটে নিচ্ছি এটার মুখটা। এখানে চুলাতে একটা আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যান। আর এটা আমি খুব একদম কম আঁচে এটাকে ভেজে নিব। যে কোনো সেমাই হোক না কেন, মানে যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, আপনি কিন্তু ভেজে নেবেন। ভেজে না নিলে এটা সমস্যা হয়, কোনো সময় একদম গলে ভর্তা হয়ে যায়। এখন এটা আমি আস্তে আস্তে মানে করে ভেজে নিব। আঁচটা কিছুতে জোরে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন দেখেন, যেগুলো একটু বড় মনে হচ্ছে সেগুলো একটুখানি এইভাবে ভেঙে দেন। কুলসুন সেমাইটা আমি ব্যবহার করতাম সব সময়, ওইটা পাইতেছি না। দুবার পাঠালাম বাজারে, কিন্তু ওটা পাচ্ছি না। এই জন্য অন্য ব্র্যান্ডের কিনলাম। খুব কম আছে, একদম হালকা আছে। এটা আমি 5 মিনিট ভেজে নিলাম। কালারটা দেখেন চেঞ্জ হয়েছে। যাই হোক, খুব মানে কম আছে, এটা ভাজতে হবে। বেশি আঁচ দিতে গেলে এটা পুড়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিব। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন, 2-3 চামচ হবে। একটু এটা ঘি দিয়ে রান্না করা লাগে। আর যদি আপনারা ঘি পছন্দ না করেন বা খেতে না চান, অনেকে বলে তেল দিয়ে রান্না করা যায় না। আপনি যদি খেতে পারেন তাহলে রান্না করতে পারেন, কিন্তু এটা ঘি দিয়েই বেস্ট, এটা ঘি দিয়েই হয়। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। 3 রকম বাদাম আছে, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। এই বাদামগুলো একটু ভেজে নিব। বাদামগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা কি, এটা ভাজা হয়ে গেছে। এটা আমি এখন উঠিয়ে নিব। আর এখানে আমি 1 মুঠ নিয়ে নিয়েছি কিশমিশ। ধুয়ে নিয়েছি, তাই পানিটা মানে ছিটতেছে, পানি ছিটতেছে। একটু ধুয়ে নিলেই ভালো। কিশমিশটা যখন ফুলে ফুলে ডাবল হয়ে যাবে, তখন ভাববেন যেটা হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে। আর দেখেন একদম গোল গোল হয়ে গেছে সব। এটা আমি এখন নামিয়ে নিব। এবার এই ঘিটাতে আমি আবারও এই সেমাইগুলো দিয়ে দিব।
এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম মিনিটখানি। আপনি এটার মধ্যেও চিনিটা দিয়ে দিতে পারেন, তার কিন্তু আমি আজকে একটু অন্যরকম দেখাবো। এর আগে এটা দেখেছি, সেটা আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। এটা আমি এখন নামিয়ে রাখবো। এখানে আমি 500 গ্রাম পানি নিয়ে নিয়েছি। 200 গ্রাম যে সেমাইতে 500 গ্রাম পানি লাগবে, কম হলেও 500 গ্রাম লাগবে, এর থেকে কম লাগবে না, আর বেশি লাগে। যাই হোক, এখানে আমি 5টা দিয়ে দিচ্ছি দারচিনি, না সরি, এখানে 5টা দিয়ে দিচ্ছি এলাচ দানা। আর এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। 200 গ্রাম সেমাই, আপনি 200 গ্রাম চিনি দিতে পারেন, কিন্তু চিনি একটু বেশি হলে ভালো লাগে এই সেমাইটা খেতে, তাই এখানে আমি 250 গ্রাম দিচ্ছি। আপনার ইচ্ছা আপনি কতটুকু দিবেন, 200 দিবেন নাকি 250 দিবেন। এক চুটকি দিয়ে দিচ্ছি লবণ, খুবই কম লবণ মানে দিতে হয়। চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করতেছি, চিনিটা গলুক আর একটু বলক আসুক, একটা বলক আসুক। চিনির পানিটা আমার বলক এসে পড়েছে, আর এখন আমি সেমাইগুলো দিয়ে দিব। ভালো করে গেঁচেটে দিয়ে দিন যাতে ঘিটা না থাকে। যাই হোক, এখন আমি ড্রাই ফ্রুটসগুলো কিছুটা দিয়ে দিব। বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি, সবগুলো দিচ্ছি না, গার্নিশ করার সময় আমি মানে আমার এটা লাগবে তখন দিব আরও। এটা আমি কম আঁচে দিয়ে এখন আমি এটা প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এর মধ্যে আমি বারবারই নাড়বো যাতে নিচে না লেগে যায়। 8 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে আমি অনেকবার নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। দেখেন মাশাআল্লাহ একদম ঝরঝরা হয়েছে। আপনারা মানে এটা ভেজে নেবেন আর পানিটাকে ঠিক রাখবেন। 10 মিনিট বলেছি তো, 8 মিনিট পর আসলাম। আর এখন আমি একটু ঘি দিয়ে দিব। এখন আমি একটু ঘি দিয়ে দিই, আর একটু পছন্দ অনুসারে ঘিটা দিবেন, যে একটু বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন। আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ ঘিয়ের স্মেলটা আমার খুব পছন্দ। আমার বাসায় সবাই পছন্দ করে ঘিয়ের স্মেলটাকে। আর এই 2 মিনিট আমি এটা ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। আর আপনারা মানে আবারও বলছি, মানে সেমাইটাকে একটু অল্প আছে সুন্দর করে ভেজে নেবেন, আর পানিটাকে ঠিক মতন দিবেন। 200 গ্রাম মানে থাকে এগুলাতে, এই প্যাকেটগুলোতে 200 গ্রাম থাকলে আপনি কম হলেও আপনি 500 গ্রাম পানি দিতে হবে আপনার। তার থেকে কম পানি দিলে এটা ফুটবে না। এটারও একটা ফুটার ব্যাপার আছে, এই যে সেমাইটা একেবারে নরম হয়ে যাবে, ফুটে যাবে। আবার অনেক সময় দেখা যাবে যে ঝরঝরা হয়েছে, খটখটা হয়ে গেছে, কিন্তু মানে এটা ফুটে নেই। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর এই সেমাই আমার শাশুড়ি আমার মার থেকে আমার শিখা। ওনারা পাকিস্তানে ছিলেন, পাকিস্তান থেকে ওনারা মানে অনেক কিছু শিখেছেন, আমি ওনাদের কাছ থেকে শিখেছি। বাস এটা হয়ে গেল। এই ঈদে এটা তৈরি করে নেবেন, খুব মজার একটি রেসিপি। ভুনা সেমাইটা বেশ অনেকদিন রেখেও খাওয়া যায়। আপনাদের যদি মানে আমার রেসিপিটি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফিজ। আমার জন্য সবাই দোয়া করবেন।